যে চারটেই সেন্ট্রাল পার্ক থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত এই 5 দফা ন্যায্য দাবিকে আরো দৃঢ়ভাবে সুপ্রতিষ্ঠিত করতে রাজপথে এক মহামিছিলের জন্য আহ্বান জানাচ্ছি। Monnet Perfumes, your personal signature. সমাজের প্রত্যেকটি স্তরের সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন সমস্ত সোজাসিদ্ধাযুক্ত যে নাগরিক সমাজ প্রথম দিন থেকে আমাদের এই ন্যায্য দাবির আন্দোলনের পাশে এসে দাঁড়িয়েছে, তাদের আমরা এই মহামিছিলে আহ্বান জানাচ্ছি। আজকে আমরা যেটা দেখলাম সিজিও কমপ্লেক্সে তদন্তকারী আধিকারিক তিনি 8টার কিছু সময়ের মধ্যেই 8টার পরে কিছু সময়ের মধ্যেই তিনি এসে পৌঁছেছেন। তার সঙ্গে সঙ্গে প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। তার কারণ অভিজিৎ মণ্ডল টালা থানার ওসি, তাকে আজকে আদালতে পেশ করা হবে শিয়ালদা আদালতে, এমনটাই সিবিআই সূত্র থেকে জানা যাচ্ছে এবং হেফাজতেও তারা চাইবেন এমনটাই কিন্তু সূত্রের খবর। কিন্তু কেন তারা গ্রেপ্তার করলেন, যেটা তদন্তকারীরা জানাচ্ছেন যে এই ঘটনা হয়ে যাবার পর যখন তদন্তবার সিবিআইয়ের হাতে আসে বারংবার তারা ঘটনাস্থলে গিয়েছেন, বারংবার ফরেন্সিক বিশেষজ্ঞরাও ঘটনাস্থলে গিয়েছেন। তাদের প্রাথমিক যে অনুসন্ধান সেই অনুসন্ধান থেকে তারা ইতিমধ্যে সুপ্রিম কোর্টেও জানিয়েছেন যে অল্টার করা হয়েছে, তারা মনে করছেন ঘটনাস্থল। এবং তার পরবর্তীকালে এই যখন তারা এই বক্তব্য সুপ্রিম কোর্টে রাখেন তারপর থেকেও কিন্তু আমরা দেখেছি বেশ কয়েকবার, কমপক্ষে প্রায় 10-12রও বেশি সময় যারা সিবিআই এবং ফরেন্সিক তারা ঘটনাস্থলে যান। কিন্তু তথ্য প্রমাণ সংগ্রহ করতে গিয়ে তারা দেখেন যে বয়ানগুলো নেওয়ার জন্য প্রচুর ব্যক্তিরা যারা সেখানে উপস্থিত ছিলেন বা যারা বাইরে উপস্থিত ছিলেন এই ঘটনা সংক্রান্ত বিষয়ে জানেন, তাদের যখন বয়ান নেওয়া হয় তার মধ্যে সামঞ্জস্য ছিল না বা কিছু গরমিল ছিল তারা মনে করছেন। এবং এই যে তদন্ত করতে শুরু করেছিল যারা, অর্থাৎ টালা থানা, সেই টালা থানার যে প্রাথমিক ফাইন্ডিংস বা তাদের তরফ থেকে যে সিসিটিভি ক্যামেরার ফুটেজ থেকে আরম্ভ করে অন্যান্য বিষয় যেগুলো সংগ্রহ করা হয়েছিল, যেগুলো সিবিআইকেও দেওয়া হয়েছিল, সেই বিষয় নিয়েও কিন্তু খতিয়ে দেখার পর তদন্তকারীরা মনে করছেন যে কিছু না কিছু সমস্যা রয়েছে বা কিছু না কিছু ক্ষেত্রে তারা মনে করছেন যে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে বা তথ্য প্রমাণ নষ্ট করা হয়েছে এবং কোনো না কোনোভাবে সুবিধা পেয়ে যাচ্ছে এই ক্ষেত্রে যে যারা এই ঘটনার সঙ্গে রয়েছে বা যে এই ঘটনার সঙ্গে রয়েছে সেই ক্ষেত্রে। এবং সেই বিষয়গুলোকে ভাবনা চিন্তা করেই তথ্য প্রমাণ তারা হাতে রেখেই গ্রেপ্তার করেছেন টালা থানার ওসিকে। অফিসার ইনচার্জ গতকাল দুপুর 3টের সময় তিনি এসেছিলেন এবং তারপর রাত্রিবেলা তাকে গ্রেপ্তার করা হয়। এবং তার সঙ্গে সঙ্গে সন্দীপ ঘোষ, যিনি হাসপাতাল কর্তৃপক্ষ হিসেবে প্রিন্সিপাল ছিলেন, তিনি তার ভূমিকা নিয়েও তাদের প্রশ্ন রয়েছে। অর্থাৎ তথ্য প্রমাণ সংগ্রহ করতে গিয়ে যে প্রাথমিক যে সমস্যার সম্মুখীন হয়েছে সিবিআই, সেই সমস্যা থেকে তারা মনে করছেন যে এই ক্ষেত্রে কিছু না কিছু লোকানোর চেষ্টা হয়েছে এবং সেই জন্যই তারা আরও জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চালিয়েছেন এবং অবশেষে এই ঘটনায় অর্থাৎ ধর্ষণ খুনের ঘটনায় প্রথম গ্রেপ্তার কালকে তারা করেছেন। এবং কাকে গ্রেপ্তার করলেন? কলকাতা পুলিশের টালা থানার ওসিকে এবং তার সঙ্গে আরজি করের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ, যিনি বর্তমানে প্রেসিডেন্সি কারেকশনাল হোমে রয়েছেন সিবিআইরই অন্য একটি মামলায়, তাকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে শোন অ্যারেস্ট করা হয়েছে। এই দুজনকে আজকে আদালতে তারা পেশ করতে পারেন কিভাবে? প্রথম, অভিজিৎ মণ্ডলকে তারা সিজিও কমপ্লেক্স থেকে নিয়ে যাবেন শিয়ালদা কোর্টে। সেই ক্ষেত্রে সন্দীপ ঘোষের ক্ষেত্রে তিনি যেহেতু প্রেসিডেন্সি জেলে আছেন তাই প্রেসিডেন্সি জেল থেকে তাকে শিয়ালদায় নিয়ে যেতে পারেন বা ভিডিও কনফারেন্সের মাধ্যমেও তার শুনানি হতে পারে। আদালতে সিবিআই এই গ্রেপ্তারি সংক্রান্ত কি তথ্য দেয় এখন সেটাই দেখার।